হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমডি এমডি 1, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা এমডি-1-এ যারা ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ পলিটিক্স নিয়েছো তাদের জন্য আজকে সেই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে পারো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি আমাদের যে রয়েছে মানে কোচিং সেন্টার থেকে, সেটা একটা সাবজেক্ট তোমরা যদি পড়তে চাও 199, দুটো সাবজেক্ট পড়তে চাইলে 299, তিনটা সাবজেক্ট পড়তে চাইলে 399, চারটা সাবজেক্ট পড়তে চাইলে 499 এবং পাঁচটা সাবজেক্ট পড়তে চাইলে কিন্তু 599 এবং সর্বশেষ ছটা সাবজেক্ট থাকে তোমাদের, ছটা সাবজেক্ট পড়তে গেলে 699 এর বিনিময়ে তোমরা পুরো কোর্স কিন্তু আমাদের কাছ থেকে করতে পারছো। তো স্টুডেন্টস, মেজর মাইনর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একই কোর্স ফিটা আমরা প্রোভাইড নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো চলো আজকে জেনে নেই যে কি কি পড়তে হবে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্সে। ঠিক আছে, এমডিসি তে তোমাদের রয়েছে। প্রথমত আমি বলে রাখি ইউনিট 1, যেটা রয়েছে বেসিক ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ফিলোসফি। এখানে সেলিয়েন্ট ফিচার্স অর্থাৎ ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো, এবং ফিলোসফি অফ কনস্টিটিউশন অর্থাৎ এখানে প্রিয়াম্বলের ওপরে অর্থাৎ প্রস্তাবনার ওপরে তোমাদের পার্টটা কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো রাইটস অ্যান্ড ডিউটিস অর্থাৎ অধিকার এবং কর্তব্য। ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। দেন ফান্ডামেন্টাল ডিউটিস বলতে গেলে এখানে বোঝাচ্ছে মৌলিক কর্তব্য। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। ওকে, দেন রয়েছে ইউনিট নাম্বার 3 অর্গানস অফ গভর্নমেন্ট, অর্থাৎ এখানে তোমরা পড়বা দ্য লেজিসলেচার পড়বা, ইউনিয়ন মানে পার্লামেন্ট পড়বা অর্থাৎ ইউনিয়ন পার্লামেন্ট মানে কেন্দ্রীয় পার্লামেন্ট। হ্যাঁ, দেন স্টেটের মধ্যে তোমরা এখানে বিধান পরিষদ এন্ড বিধানসভা পড়বা, এখানে ইউনিয়ন পার্লামেন্টের মধ্যে লোকসভা রাজ্যসভা পড়বা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো আরো কি রয়েছে, দ্য এক্সিকিউটিভের মধ্যে কি কি পড়বা, ইউনিয়ন পার্টটা পড়বা। ইউনিয়ন পার্টের মধ্যে কি কি পড়বা, কেন্দ্রের মধ্যে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রিসভা, এন্ড স্টেট গভর্নর। স্টেটের মধ্যে কি কি পড়বা, গভর্নর মানে রাজ্যপাল, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, এন্ড কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রিসভা। দেন দ্য জুডিশিয়ারি এখানে রয়েছে। জুডিশিয়ারি বলতে এখানে আমরা কি বুঝতে পারছি, জুডিশিয়ারি বলতে গেলে এখানে হচ্ছে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্টস। ঠিক আছে, এখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সম্পর্কে পড়বা। কম্পোজিশন মানে গঠন, জুডিসডিকেশন পড়বা এন্ড রোল, এবং তাদের বিচার ব্যবস্থা কি কি ক্ষমতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পড়বা। দেন ইউনিট নাম্বার 4 এ রয়েছে এখানে ফেডারেলিজম। এখানে ফেডারেলিজমের মধ্যে কি কি পার্ট পড়তে হচ্ছে আমাদের, ফেডারেলিজম, ডিভিশন অফ পাওয়ার্স, লেজিসলেটিভ, তোমার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ফাইন্যান্সিয়াল, রিসেন্ট ট্রেন্ডস ইন সেন্টার স্টেট রিলেশনস, অর্থাৎ কেন্দ্র রাজ্যের যে সম্পর্কগুলো রয়েছে সেই পার্টগুলো আমরা এখানে পড়বো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের সিলেবাস। আমি পরবর্তী ক্লাস থেকে কিন্তু এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং এই টপিকের উপরে কিন্তু সাজেশনসও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন যেটা থাকবে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে, সেটা হচ্ছে 2 নম্বরে লিখতে হবে। কিন্তু তোমাদের টোটাল প্রশ্ন রয়েছে 2 নম্বরে লিখতে হবে, সরি 5টা, 5 দুগুণে 10। ওকে, তোমাদের 5 নাম্বার লিখতে হবে 4টা, 5 4 20, এবং তোমাদের 10 নাম্বার লিখতে হবে একটা, টোটাল 10। এই হচ্ছে সর্বমোট মিলিয়ে 40 নম্বরে তোমাদের রিটেন এক্সাম এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা রয়েছে তোমার হচ্ছে সেটা হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সাম যেটা রয়েছে, এন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে রিটেন হবে 40 মার্কসে এবং হচ্ছে তোমার 10 মার্কসের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা ভাবছো তোমাদের কাছে নোটস পত্র নেই তারা এখনই জয়েন করো আমাদের সেন্টারে এবং নোটস পত্র সমস্ত কিছু পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো যেন প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।